অনুষ্ঠানে উপস্থিত সকল গণ্যমান্য অতিথিবৃন্দদের পাশাপাশি আরো আছেন আমাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে একত্রিত ভাবে একটি সম্মেলন করার পিছনে যিনি আছেন পত্রিকার পাতার সোহেল ভাইয়াকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ ভাইয়ার আপ্রাণ চেষ্টাতে আমরা এতগুলো নারী উদ্যোক্তা একত্রিত হতে পেরেছি। এছাড়া আরো অনেক ভালোবাসা জানাই, ধন্যবাদ দিব না, যার কারণে আজকে আমি শারমিন সুলতানা একদম গ্রাম পর্যায়ে কাপাসিয়া উপজেলা থেকে আজকে ঢাকাতে এই পত্রিকার পাতার প্রোগ্রামে আসতে পেরেছি আমার টিমকে সহ। আমি শারমিন সুলতানা কাজ করছি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে দীর্ঘ 15 বছর। চাকরির পাশাপাশি আমি দুটি কন্যা সন্তানের মা। তো আমার বড় মেয়ের ভালো লাগা থেকে আমার উদ্যোগের সৃষ্টি। আমার মেয়ে যখন 3 বছর বয়স তখন লাচ্চা সেমাই খেতে খুব পছন্দ করতো, কিন্তু একটা সময় সে অসুস্থ হয়ে পড়ে লাচ্চা সেমাই খেয়ে। ডাক্তার জানায় যে তার ফুড পয়জন হয়েছে এবং সেটা এই সেমাই থেকে হয়েছে। তখন আসলে বাচ্চার পছন্দের তালিকা থেকে এই খাবারটা আমাকে বাদ দিতে হয়, যেটা একজন মায়ের জন্য খুব কষ্টদায়ক ছিল। করোনাকালীন সময় যখন ইউটিউবে বাচ্চাদের বিভিন্ন মানে হাইজেন মেনটেনের খাবারগুলো দেখতেছিলাম, হঠাৎ চোখে আসে যে লাচ্চার সময়ও নিজ হাতে তৈরি করা যায়, যেটা সম্পর্কে আসলে কোনো ধারণা ছিল না। ইউটিউব থেকে বারবার চেষ্টা করেছি, 100% সফল হতে পারিনি। যখনই সুযোগ হয়েছে একটা প্রশিক্ষণ নিয়েছি একদিনের আমাদের নরসিংদীর খাদিজা সুলতানা আপুর কাছ থেকে। আপুর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আপুর কাছ থেকে শিখতে পেরে আলহামদুলিল্লাহ আমি সফলভাবে লাচ্চা সেমাই তৈরি করতে পারছি। আমার নিজের সন্তানের জন্য তৈরি করে এখন পরিবারের ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক রিপিট কাস্টমার তৈরি হয়েছে। এই লাচ্চা সেমাই আমি একদম নিজ ঘরে স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি করে থাকি এবং একদম খাঁটি ঘি ভাজা লাচ্চার সময়টা আমার বাচ্চারা ভাজা থেকে খাওয়া শুরু করে। যারাই নিবেন এ পর্যন্ত আমার যারা রিপিট কাস্টমার আছে প্রত্যেকে বলে থাকো একটা খেয়েছি, রান্না করে ভাগ্য হয় নাই, কারণ আমার বাচ্চা কাঁচাই শেষ করে ফেলছে। মানে এতটা জনপ্রিয়তা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ। তো নিজের চাকরি সংসার উদ্যোগ গুছিয়ে নরসিংদী জেলা নারী উদ্যোক্তা গ্রুপকে ফলো করে আপুদের ভালোবাসার সাপোর্টে আমি চিন্তা করলাম যে আমার নিজ উপজেলা কাপাসিয়া, যদিও ঢাকার কাছে গাজীপুরের একটা অংশ কাপাসিয়া উপজেলা, তো আমার উপজেলার উদ্যোক্তারা অনেকটা পিছিয়ে আছে। ঘর থেকে বের হয়ে কাজ করবে, নিজেকে নিয়ে স্বপ্ন দেখবে, এই ভাবনাটা তাদের মধ্যে আসছে না। তখন আমি কাপাসিয়া উপজেলা নারী উদ্যোক্তা নামে একটি গ্রুপ ক্রিয়েট করি। 1 বছরে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের গ্রুপ প্রায় 30,000 মেম্বারে দাঁড়িয়েছেন এবং